নমস্কার, আপনাদের প্রিয় লাইভ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন আপনাদের সবথেকে জনপ্রিয়, তিনি আবারও আমাদের সাথে উপস্থিত তন্ত্রসাধিকা, মাতৃসাধিকা, জ্যোতিষ বাকসিদ্ধা, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, তন্ত্রজ্যোতিষ ব্যক্তিত্বা এবং তন্ত্রজগতে যথেষ্ট তার সুনাম রয়েছে। তিনি যা বলেন তাই মিলে যায়। তিনি হচ্ছেন মাতা ইন্দ্রাণী। দিদি নমস্কার। আজকে আপনার কাছে একটা প্রশ্ন থাকবে আমার। আজকালকার দিনে আমাদের তো বিয়ে তো হচ্ছেই, সেটা নিয়ে তো নানা রকম সমস্যা আছেই, তার সাথে সাথে ডিভোর্সটা মাস্ট হয়ে গেছে। মানে বিয়ে হলেই যেন কিছু সময়ের মধ্যেই ডিভোর্স হয়ে যাচ্ছে। তারপরে আমরা নানা রকম এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে অনেকে জড়িয়ে পড়ছেন, সেই নিয়ে নানা রকম সমস্যা হচ্ছে। কারণ হচ্ছে বাস্তু দোষ থেকে হয়, ফ্লাডেরও অনেকে দোষ থেকে হয়। আর কি বলবো, বিয়ের আগে এই যে আমি একটা প্রোগ্রামে কিছুক্ষণ আগেই একটা বললাম, প্রতিটা প্রোগ্রামেই বলি, এই যে বিয়ের আগে বলি যে সব সময় এই গ্রহটাকে দেখা দরকার। আর এই যে ডিভোর্স কেসটা যে আসছে, 2 বছর 3 বছর পর সংসার ভেঙে যাচ্ছে, একটা সন্তান রয়েছে তারপরে সংসার নেই, তাহলে দুটো পরিবার নষ্ট হচ্ছে, এক মাঝখানে আরেকজন নষ্ট হচ্ছে। মানে যে সন্তান এসেছে ছোট বাচ্চা, সেও তারও ভবিষ্যৎটা যাচ্ছে। মামলা মকদ্দমা। অবশ্যই শুক্র আর রবির গ্রহ খারাপ থাকলে মান সম্মান খ্যাতি পাওয়া যায় না। সাংসারিক জীবনে সুখ শান্তি স্বাচ্ছন্দ্য সব ব্যয় করে দেয়, আর্থিকের দিকে টানাটানি করে, মনের অশান্তি ভোগটা করে দেয়। সুখের ভোগের থেকে অশান্তির ভোগটা অতিরিক্ত বাড়িয়ে দেয় শুক্র আর রবি। এই জন্যে রবি শুক্রকে একদম স্ট্রং রাখা দরকার মানুষের। আর প্রত্যেকটা জায়গা থেকেই আমি বলবো, এই যে ডিভোর্সগুলো আগামী দিনগুলো আরও বাড়বে না, এটা কিন্তু সঠিক বলাটাও খুব মুশকিল। যারা ভাবছে বসে বসে বিয়ে তাড়াহুড়ো করে দিয়ে দিয়েছে, একটু আধটু অশান্তি হচ্ছে, সেখানটা মনে হচ্ছে ঠিক আছে হয়তো ঠিকঠাক হয়ে যাবে, না, অত সহজ না। ওটাই ছোট ছোট ব্যাপার হতে 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 একটা সময় দেখা যায় কি সংসারটা ভেঙেই যায়। ভাঙন ধরেছে মানে ভেঙেই গেল। সেই জায়গা থেকে আমি অবশ্যই বলবো শুক্র আর রবিটাকে পাওয়ার দিতে, এই প্রতিকারের পাওয়ার দিলে তাহলে কি হয়, জীবনটা ভালোভাবে সাংসারিক জীবন কাটবে। তার সাথে সাথে যাদের বাড়ির সমস্যা আছে, বাস্তু সমস্যা আছে, অনেকে চারিদিকে অনেক কিছু রাখার কথা বলে সবাই, মানে ওদিকে রান্নাঘর, ওদিকে বাথরুম, এদিকে আয়না, ওদিকে রান্না, মানে এটা রাখো ওটা রাখো। আমি এসব কিছু বলি না। আমার আধ্যাত্মিক থেকে, আমার যা পরম পিতামাতার থেকে, ঈশ্বরের থেকে যেটুকু আমি পেয়েছি, আমি বলি কি ছোট্ট যদি একটা ঘর হয়, ছোট জায়গার মধ্যে যদি বাড়ি ঘরদোর হয়, তাদের কি সম্ভব না এগুলো করা? তা সেগুলো কি তাদের কি আর বাঁচা হবে না? না ঘর বাড়ি পুরো ভেঙে দিতে হবে, ফ্ল্যাট ভাঙতে হবে? অবশ্যই না। অবশ্যই তার বন্দনা করা দরকার আছে। আমাদের প্রাচীনকাল থেকে একটা কথার উল্লেখ করা আছে, বন্দনা। বন্দনার উল্লেখটা কেন বলা হয়েছে, সেটা হচ্ছে অশুভ গ্রহকে দূরে পাঠিয়ে দেওয়ার জন্য। এই জন্য বন্দনাটা খুবই জরুরি। ওটা মানুষের একবার করার পরে না, যেমন মনে হয় মন্দিরে যখন আমরা যাই, গেলে সেখানে গেলে মনে হয় যে আমি একটা খুব ঠান্ডা শীতল জায়গায় এসেছি, খুব শান্তপ্রিয় জায়গায়, মনটা খুব শান্ত হয়ে যায়, সব কিছু দুঃখ কথা ভুলে যাওয়া হয়, আনন্দর কথা মনে পড়ে। ঠিক তেমনই এই বাস্তু ফ্ল্যাট বন্দনা করে দিলে, ওই বাড়ির মধ্যে ঢুকলে মনে হবে যে আমি একটা মন্দিরে এসেছি। ঘর মানেই মন্দির, বাড়ি মানেই মন্দির, বাস্তু বাড়ি মানেই সব কিছু আমাদের আপন, কেউ আমাদের পর না। একমাত্র মন্দিরে গেলেই আপন মা বসে আছে, বাড়িতে কি মা আসেনি? অবশ্যই আসে, কিন্তু যদি অশুভ প্রবলেমগুলো থাকে সেখানে মা ফিরে যায়। যেমন আমরা কোথাও নেমন্ত্রণ আমাদের কেউ করলো কোনো অনুষ্ঠান বাড়িতে, সেখানে গিয়ে যদি দেখি যে পরিবেশটা অশৃঙ্খলা, ভালো না, কেমন একটা কেচাকেচি অশান্তির ভোগ হচ্ছে, তাহলে সেখানে থাকতে ইচ্ছা করবে না। বেশিক্ষণ অল্প টাইম থেকে চলে আসতে হবে, যে ও বাবা এখানে এলাম, এখানে অশান্তি, ভাল লাগে না, অন্য জায়গায় যাই, গিয়ে বলছে বরং ভালো থাকা যাবে। তেমন আমাদের যে ভগবান, আমাদের যে ঈশ্বর, আমাদের যে যিনি আসেন 3 বেলা 3 টাইম, যে উনি ঢোকেন প্রত্যেকটা বাড়িতে, মাথা পিছু যার যার যেমন সামর্থ্য হিসাবে তার বাড়িতে শান্তি বজায় রাখে। তো সেখানে যদি দেখা যায় যে অশান্তির একটা প্রভাব পড়েছে, তাহলে সেখানে ভগবান যায় না, মা যায় না, পিতামাতা যায় না, পরম গুরু যায় না, শান্তি যায় না, গ্রহ ভালো যায় না, সব অশুভগুলো ভিড়ে যায়। এখানে আমি একটা সঠিক কাজ করে দিলাম, ওই বাড়িতে গিয়ে অশান্তি হচ্ছে, তার মানে এটা ভাইরাস টাইপের।
যে একসাথে প্রত্যয়, হ্যাঁ অবশ্যই প্রত্যয় করতে হবে। দেখবে একটা ভাইরাসের জ্বর হলে একটা এরিয়া ধরে করে, বলে হ্যাঁ মাসিমা, হ্যাঁ পিসিমা, হ্যাঁ কাকিমা, আমারও সন্তানের হয়েছে, হ্যাঁ আমারও এটা মাথা, এটা একটা হতেই থাকে। ঠিক তেমনই দেখা যাচ্ছে কারো বাড়িতে খুব শান্তি প্রভাবটা খুব ভালো, আর একজনের অশান্তির বাড়িতে কোলাহল লেগেই আছে। কেন? তার বাড়িটাকে সুস্থভাবে করে দেওয়া হয়েছে, এই বন্দনাটা করে দেওয়া হয়েছে। বন্দনার কারণে তাদের জীবনটা ভালোভাবে যাচ্ছে। যত বড়ই কোলাহল হোক না কেন, যত থেকে যেখান থেকেই আসুক অশান্তি, ঝড় তুফান যতই বড় আসুক না কেন, এর একটা আধ্যাত্মিক গুণাগুণ বিরাট বড়, বিরাট বড়। আমি নিজে কাজ করে নিজে ফিল করি যে সত্যি মা আমাদের মধ্যে এত বড় বিলাস করছে, এত বড় শান্তির জায়গায় আমাদের এনে দিয়েছে। এর থেকে আর কি শান্তি পাওয়া যায়? পৃথিবীতে আমাদের যা কিছু আছে সবাইকেই বলে সন্তুষ্ট নিয়ে থাকা, যার যেমন যোগ্যতা সেই যোগ্যতা অনুযায়ী তারা সন্তুষ্ট থাকবে, কিন্তু সেখানটা থাকতে পারছে না। এটার কারণ হচ্ছে গ্রহটাকে অবশ্যই ঠিক করে। ডিভোর্স কেস আসবে, ডিভোর্স তাদের আটকানো যায়, এবং আগামী দিনে যাতে ডিভোর্স না হয় তার ব্যবস্থা অবশ্যই করা দরকার। মানে বাড়িটার সঙ্গে যুক্ত একটা জায়গা। ধরো বাড়ি একটা কলহলে দেখা শিশুদেরকে কীভাবে তাহলে ডিভোর্সটাকে আটকাবে? অসম্ভব। একটা মেয়ে, ধরো একটা বৌমা এলো বাড়িতে, বাড়িটাই যেন একেবারে অস্থির অস্থির হয়, তাহলে কীভাবে হবে? বাড়ি থাকতে ইচ্ছা করছে না, অন্য জায়গায় মনটা মোটা স্থির ঠান্ডা লাগছে। আর জামাই যাচ্ছে, মানে যাচ্ছে বাবা স্ত্রীর সঙ্গে শ্বশুর বাড়ি, সেখানে গিয়ে একটা কলহল চলে আসছে। আর এরকম একটা প্রভাব পড়তে রয়েছে। ঠিক আছে। হ্যালো 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 হ্যাঁ নমস্কার। জোরে বলতে হবে, শুনতে পাওয়া যাচ্ছে না কেন? হ্যাঁ, কোথা থেকে বলছেন? একটু জোরে বলুন, কোথা থেকে বলছেন? যাদের একটু মোবাইলের টাওয়ার ডিস্টার্ব হচ্ছে তারা একটু সাইডে গিয়ে ফোন, টিভির কাছ থেকে সরে গিয়ে যদি একটু ফোনটা করে তাহলে খুবই ভালো হবে, কেন কথাগুলো বোঝা যায় আর বলতেও সুবিধা হয়, না হলে অসুবিধা হয়। যেটা যে কথা নিয়ে আমি বলছিলাম, অবশ্যই বৃহস্পতি এবং চন্দ্র জায়গা ঠিক করা দরকার। হ্যাঁ নমস্কার, আমি শান্তিপুর থেকে বলছি। হ্যাঁ বলুন, আপনার সম্বন্ধে জানতে চান? লাইভে আছে? হ্যাঁ 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 লাইভে আছেন, বলুন। আমার সম্বন্ধে আমি সোমবর্ত। আচ্ছা, আপনার নাম আর বয়সটা বলুন। আমার নাম হচ্ছে অমিত সিংহ রায়, আর বয়স হচ্ছে 23 প্লাস। আচ্ছা আচ্ছা। আর সোনার বাংলা চ্যানেলটা আপনারা কত নম্বরে দেখতে পাচ্ছেন? আমি ফোন থেকে দেখছি, ইউটিউব থেকে। আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকুন, শুনতে থাকুন। বয়স 21 বছর, তাই তো? না, 23 প্লাস। ও, তার মানে এই জায়গাটা কি চাকরির জায়গাটা অসম্ভবের জায়গা দাঁড়িয়ে যাচ্ছে। চাকরির জায়গাটা না ঠিক মতো ঠিক হচ্ছে না, মানে মনের জায়গাটার সাথে কলিগদের সাথে ঠিক ম্যাচ হচ্ছে না, ঠিক না? এটা হচ্ছে, এটার একমাত্র কারণ হচ্ছে বৃহস্পতি আর কেতু। এর মধ্যে তুমি অন্তত 2-1টা চাকরি ছাড়া হয়েছে কি? আমি সেটাই বলছি, ছোটখাটো কোনো চাকরি এসেছিল সেটাকে ছেড়ে দেওয়া হয়েছে, দেওয়ার পরে এটাতে মোটামুটি 3-4 বছর ধরে মানে রানিং চলছে আর কি, তাই তো? 1 বছর চলছে। তাহলে সেই জায়গাটা কেতু এবং বৃহস্পতিটাকে ঠিক রাখতে হবে, তবে সবার সঙ্গে না মতমিলটা থাকবে, নাহলে হচ্ছে না। এইখানে ঢোকার পর থেকে মানে সব দিকে একটা এলোমেলো ব্যাপার চলে আসছে এই জায়গাটা। সরকারির জন্য চেষ্টা করছি, মানে ভালো কোনো সামনে কিছু পাওয়ার আশা আছে? দেখো, আমি এখানে বসে এইটুকু লাইফের মধ্যে এত কিছু বলা সম্ভব আমি যদি বলে দিই যে চাকরি পেয়ে যাবে, তাহলে কি এটা শুনে কি খুশি হওয়ার থেকে আমার মনে হয় সামনাসামনি বসে বা কিছু একটা কাজকর্ম করে দিলে সেটার থেকে বরং খুশি হওয়াটা ভালো, ঠিক না? তার জন্য দিদির চেম্বারে চলে আসুন। মিথ্যা আশ্রয় দেবো চ্যানেলে বসে, হ্যাঁ চাকরি হয়ে যাবে, হ্যাঁ হয়ে যাবে, কোনো ব্যাপার নেই, এই 2028-এ হয়ে যাবে, এই চাকরি চলে যাবে, এই সমস্ত বলে কোনো লাভ হবে না। কেন? আমি দেখলাম না, বুঝলাম না সঠিকভাবে। আমি যদি বলো যে এতটুকু সময় কিভাবে সঠিকভাবে বলছি, ঠিক আছে, বলা যায়। শুনতে থাকুন, প্রোগ্রামটা শুনতে থাকুন, আর দিদির চেম্বারে চলে আসুন, দিদির সাথে বুকিং করে আগে, তারপরে আপনারা চেম্বারে চলে আসুন, দক্ষিণেশ্বর এবং বেহালা ম্যান্টনে সানরাইজে চলে আসুন।
নমস্কার। প্রথম কথা হচ্ছে এই যদি যদি আমাকে কেউ প্রশ্ন করে যে আপনি তাহলে কিভাবে এই কথাটা বলছেন, এখানে দুটো কথা বলে দিতে পারছেন, আর আমি যে প্রশ্ন করলাম যে আমার গভর্নমেন্ট সার্ভিস হবে না, এটা বলতে পারছেন না কেন? এই যদি আমার দর্শকরা যদি যারা দেখছে এই চ্যানেল প্রোগ্রামটা, তারা যদি আমাকে প্রশ্ন করে, আমি এইটুকু বলতে পারবো, সাময়িকটুকু আমি বলে দিতে পারছি, পুরোটা বিস্তারিত জানতে গেলে একটু সময় লাগে। তা আমি যদি টোটালটাই অনলাইনে যদি বলে দিতে থাকি, হ্যাঁ, তাহলে কিভাবে হবে? না, সময়টা পার হয়ে যাবে। হাত দেখার একটা ব্যাপার থাকে, অনেক কিছু ব্যাপার থাকে, কপালে হস্তক্ষেপের ব্যাপার থাকে, মনোভাবনার একটা ব্যাপার থাকে, আত্মার একটা প্রভাব থাকে। অনেকে দেখা যায় এই সমস্ত ব্যাপারগুলো সামনাসামনি এলে তাদেরকে অনেকটা হয়। এবার অনলাইনে আমি কাজ করছি, ওটা কি করে হচ্ছে, ওটা আমাকে খাটাখাটনিটা বেশি করতে হয়। আর অনলাইনে চিকিৎসা হচ্ছে না, অনেক ডাক্তাররাও চিকিৎসা করছে, তো সিমটম থেকে ওষুধের নাম বলে দিচ্ছে, তারা কিনে খাচ্ছে, হচ্ছে, কিন্তু হয়নি তা না। কিন্তু সামনাসামনি বসে যেটা হয় সেটা আমার হয়তো কষ্টটা কম হবে, আমি ধমধম করে বলে দিতে পারবো। আর যদি অনলাইনে কাজটা করতে হয়, তাহলে আমাকে অনেকটা খাটতে হবে, খেটে খুঁটে জেনে বুঝে দেখে তাকে একটা কিছু কবচ বানিয়ে দিতে পারবো, তবে তার জীবনযাপনটা ভালোভাবে চলবে। এই জন্যে অনলাইনে যারা কাজটা করছে দূরে থেকে, তাদেরকে আমাকে খাটতে হয় বেশি, তারা বাড়িতে বসে থাকে। আর যারা সামনাসামনি কষ্ট করে যারা আসবে, আমার একটু খাটাখাটনিটা কম হয়, তাদেরও সুবিধা আমারও সুবিধা, কিন্তু আমার মাঝখানে যারা অনলাইনে কাজ, তাদের আমার অসুবিধা হয়, তাদের সুবিধা হয়। সেটার জন্য বড় দুঃখ বড় কষ্ট কোনো ব্যাপার না। এই জায়গাটা দুঃখ কষ্ট সবই শেষ হয়ে যাবে যদি সবাই সুস্থ থাকতে পারি। আমরা যদি সবাই ভালোভাবে যদি আমরা জীবন রাখতে পারি, তাহলে সেটাই তার থেকে শান্তিপূর্ণ জায়গা ছাড়া আমি মনে করি আর কিছু পাওয়া যায় না। সে কারণে বলবো, যাদের বৃহস্পতি চন্দ্র বাড়ির মধ্যে একটা সমস্যা দেখা দিচ্ছে, তাদের অবশ্যই ঠিক করতে হবে। ঠিক আছে দিদি, আজকের মতন তাহলে এখানেই আমরা অনুষ্ঠান শেষ করছি। আর দিদির সাথে যোগাযোগ করতে হলে দিদির চেম্বারে আপনারা চলে আসুন, দক্ষিণেশ্বর এবং বেহালা ম্যান্টনে। আমি তো সেই জন্যই তো ভাবছি যে কেন ভক্তরা জায়গাটা কেন নিজেরা প্রবলেমে ভুগছে। আমি তো সেগুলোই ভাবি যে কেন তোমরা চুপচাপ বসে থাকে, পিতা মাতাতে আপনাদের বসে বসে বলছি। আমি নিজের কেন অনেক মা বাবারা এসেছে, তাদেরকে আমি নিজের মা বাবার মতো চোখে দেখি, তারা আমাকে সন্তানের মতো দেখেছে। তাদেরকে আমি বলেছি যে অবশ্যই এখন যারা দেখছেন, যাদের পিতা মাতারা যারা বসে আছে, সন্তানদের যদি চিন্তা করছে, যারা যে সমস্ত সন্তানরা মা বাবার চিন্তা করছে, বয়োজ্যেষ্ঠ মা বাবারা বাড়িতে আছে, তারা অসুখ বিসুখ নিয়ে ভুগছে, শরীর সুস্থ যায় না, সবসময় একটা অসুখ বিসুখ, তাদেরও বলবো প্রতিকার করার কথা। সে কারণে তারাও ভালো থাকবে, সন্তানও থাকবে, ফাড়া কেটে যায়। আমাদের বলে না, অনেক কিছু দুর্ঘটনাগুলো কেটে বেরিয়ে চলে যায়, ছোট ছোট হয়ে যায়। সেই কারণে বলবো এটাতে অবশ্যই জায়গাটা করা দরকার আছে। সেই জন্য বলবো শুক্র এবং রবিটাকে, ডিভোর্সটাকে আটকে দেয়। যাদের ছকের মধ্যে, যারা ছক দেখে বোঝে, যারা জানে না বোঝে না, যাদের ডেট অফ বার্থ ঠিক নেই, বয়স ধরে কথা বলবো, তাদের নাম পরিচিত ধরে আমি কথা বলবো, ওটা নিয়ে কোনো সমস্যা নেই, কাজটা কিন্তু সঠিক করে দেবে। নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি রাজত বসু বলছি, বর্ধমান থেকে। আচ্ছা, আপনার সম্বন্ধে জানতে চান? হ্যাঁ। আপনার বয়সটা বলুন। আমার বয়স 42। আচ্ছা, আর সোনার বাংলা চ্যানেলটা কত নাম্বারে দেখতে পাচ্ছেন? 266। ঠিক আছে, শুনতে থাকুন, সঙ্গে থাকুন। এই বয়সের সাথে সাথে না কি হচ্ছে, কোনো রকমে শরীর নিয়ে একটু ভোগা, এরম বয়সে হয় যদিও, এটা কি বেশি বাড়াবাড়ি হচ্ছে? হ্যাঁ, শরীর খুব খারাপ। তাহলে কিভাবে আমি বললাম, অনেক এরকম এই বয়সেতে এত শরীর খারাপ হবার কথা না, কিন্তু বেশি বাড়াবাড়ি হচ্ছে জিনিসটা। এই জায়গাটা অবশ্যই ঠিক করা, রাহু শুক্রটা ঠিক করা দরকার আছে। আর চন্দ্র ভীষণভাবে চঞ্চলতা, অস্থিরতা ভাবটা বেড়ে যাচ্ছে, কোনোতেই মন বসছে না, ঠিক তো? তাহলে এইগুলো ডাক্তারের ট্যাবলেট যত খাবে, কিডনির প্রবলেম হবে, কোলেস্ট্রল বাড়বে, অনেক রকম। আমি বলবো না যে ডাক্তার দেখাবো, ডাক্তার গ্রহের সাথে ডাক্তার দেখাতে হবে। তাহলে যেটা 10টা ট্যাবলেট খাওয়ার কথা, সেটা দেখা যায় 2টো ট্যাবলেট খাবে। কিন্তু হ্যাঁ, না অনলাইনে কাজ করছি,
অবশ্যই অনলাইনে যোগাযোগ করলে কোনো অসুবিধা নেই। আমার ওখানে বর্ধমানে প্রচুর প্রতিকার গেছে, কোনো ব্যাপার নেই এই জায়গাটাই, কিন্তু যে ভয়ের কোনো কারণ নেই। হ্যাঁ, দিদির বুকিং নাম্বারটা শুনে, দিদির বুকিং নাম্বার বলে দিচ্ছি। বুকিং নাম্বারটা আপনারা শুনে নিয়ে বুকিং নাম্বারে বুকিং করে ওখান থেকে আপনারা অনলাইনে যোগাযোগ করে নিতে পারেন। এছাড়া স্ক্রিনে নাম্বার যাচ্ছে, ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তাও আমি নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি, 8777146690। এছাড়া আরও একটি নাম্বার আছে 9330433326। এই নাম্বারে আপনারা বুকিং করে দিদির সাথে যোগাযোগ করে নিতে পারেন। অনলাইনে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপে সমস্ত ডিটেলস পাঠিয়ে দিয়ে ওখান থেকে আপনারা অনলাইনে যোগাযোগ করে নিতে পারেন, যাদের অনেক দূরে দূরে বাড়ি। এছাড়া যারা কাছাকাছি থাকেন তারা দক্ষিণেশ্বর এবং বেহালা ম্যান্টনে দিদির সাথে চেম্বারে যোগাযোগ করে নিতে পারেন বুকিং করে। শুনতে থাকুন। যা আমি এই যে রোগের যে একটা ব্যাপারে যে বলছি, আমি বারে বারে 10টা ট্যাবলেট খাওয়ার থেকে 2টো ট্যাবলেট খাওয়া আমি মনে করি শরীরের পক্ষে ভালো, স্বাস্থ্যের পক্ষে ভালো, ফ্যামিলির পক্ষে ভালো, আর্থিকের পক্ষে ভালো, সব থেকে সবই মঙ্গলের জায়গায় অবশ্যই জায়গা দাঁড় করিয়ে দেয়। সেই কারণে বলবো, বারে বারে বলবো আমি, রোগ, শরীর থাকলে রোগ আসবে, শরীর থাকলে মন থাকবে, যতক্ষণ জীবিত থাকবে পৃথিবী ততক্ষণ অবধি গ্রহ চাপবে। কিন্তু আমাদের যেন প্রতিদিনের যে একটা কর্ম থাকে না, বাড়ির মধ্যে কাজকর্ম, অফিসে যাওয়া, দোকান খোলা, ব্যবসায় জায়গায় যাওয়া, বিজনেস কিভাবে, ব্যবসা কিভাবে হবে না হবে সেই পরিকাঠামো নেওয়া, তেমনই দুটো সমান ভাগে পড়েছে। এক হচ্ছে শরীরটাকে ঠিক রাখতে গেলে গ্রহকে নিয়ন্ত্রণ রাখতে হবে, ছোটোখাটো ব্যাপার থাকলে অবশ্যই ডাক্তারখানায় যেতে হবে। আর যাদের মধ্যে এইগুলো বেশি বেশি প্রভাব পড়ছে তাদের তো অবশ্যই আমি বলবো শনি এবং রাহু শুক্রকে অবশ্যই ঠিক করা দরকার আছে। নয়তো এই যে রোগ ভুগে ভুগে মারা যাচ্ছে একজন, ধরো অল্প বয়সে মারা গেল, সেই যে প্রভাবটা তাদের পরিবারের মধ্যে পড়বে, তাদের যাদের ফ্যামিলি যারা আছে সন্তান তাদের মধ্যে প্রভাব পড়বে। এটা একটা হয়ে থাকবে, গ্রহটাকে ঠিক করা হয়নি। এই জন্য বলা হয় দোষ কাটানা বলা হয়, ফাঁড়া কাটানা বলা হয়, বিপদ আপদ কাটানা কাটিয়ে দেওয়া হয়। এর মানে হচ্ছে এটাই যে একজন চলে গেছে বলে আমার বাড়ি পুরো শান্তি হয়ে যাবে, সুস্থভাবে আমরা জীবন কাটাবো, হতেই পারে না। আজ থেকে যারা যারা দর্শকরা যে ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখুক, যে মাতা ইন্দ্রাণী বলেছিলেন এই কথাটা, ধরো 2 বছর তারা ভালো থাকবে ফ্যামিলি রিলেশন, তারপরে তাদের আবার ভাঙতে শুরু হবে। হ্যালো, কে আছে? হ্যাঁ নমস্কার। নমস্কার, আমি একটু ম্যামের সঙ্গে মাতাজির সঙ্গে কথা বলতে চাই। হ্যাঁ, আপনার নামটার বয়সটা বলুন, আপনার সম্বন্ধে জানতে চান তো? হ্যাঁ, আমার সম্বন্ধে। আপনার নাম আরেকবার বলুন। কোন জায়গা থেকে বলছো? সুনন্দা পাল। সুনন্দা পাল, কোথা থেকে বলছেন? হাওড়া। বয়স কত আপনার? আমার বয়স এখন 51 জন্ম, 1951। জীবনটা আপনার ভালোই কেটেছে, খারাপ কিছু যায়নি, কিন্তু মাঝখানে না ধরো 40-45 থেকে বয়স থেকে তখনই একটা সমস্যা দেখা দিয়েছে, ঠিক তো? হ্যাঁ, তাহলে আমি কি করে বললাম, মানে আরো 30 বছর 35 বছর যদি আমি পিছিয়ে যাই মোটামুটি ভালোই কাটিয়েছে। কিন্তু এই যে আরো যে 5 থেকে 6-7 বছর এই যে একটা ঝামেলা, শরীরের মধ্যে মানে রোগের প্রভাব, পারিবারিক একটা অশান্তি, কোনো কাজ সাকসেস হচ্ছে না, এটা হচ্ছে না 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 না, কোনো কাজ সাকসেস। হ্যাঁ, তাহলে আমি এখানে এতটা কথা, মানে এই যে 4-5টা যে এপিসোড কথা বললাম, কিভাবে বললাম, মায়ের আশীর্বাদ আছে তো। তাহলে মায়ের যখন আশীর্বাদ আছে তখন মাথায় রাখতে হবে যে গ্রহটাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। এই যে কোনো কাজ সঠিক হচ্ছে না, সব কাজেই বাধা পড়ে যাচ্ছে, সব কাজে। মানে একটা ছোটখাটো যদি মানে কিনতে যাওয়া, সেখানটাও দেখা যায় ভুল কিনে নিয়ে আসা বাড়ছে, এটা হয়তো। একটা কথা বলবো? হ্যাঁ বলুন। বলছি, আমি একটু বাড়ি নিয়ে খুব সমস্যায় আছি, এখান থেকে কি করে বেরোবো? বাড়ি নিয়ে তো দেখা করতে হবে, তার জন্য দিদির সাথে দেখা করতে হবে। আমার কথাটা শোনো, আমি টিভিতে যে প্রোগ্রামে কথাগুলো বলছি, নাম্বারও তো দেওয়া আছে, একদম ঘরোয়া ব্যাপারে, একদম আমি একদম নিজের মতো আত্মীয় পরিজনের মতো কথা বলি, কোনো অসুবিধা নেই। অবশ্যই যোগাযোগ করতে হবে, সম্পর্ক থাকলে না তাদেরকে মা ঠিক একটা পথ দেখিয়ে দেয়। এই যে বাড়ির সমস্যা আছে না, আজকে যদি না সঠিকভাবে এটাকে ঠিকভাবে না কাটানো যদি না হয়, আগামী দিনে যার হাতেই যাক না কেন তাদেরও বিপদ আসবে।
এটা সবসময় আমি বলে দিই। আর যারা যারা কাটাতে হবে। হ্যাঁ, তার জন্য প্রতিকার করতে হবে। আগে আগে আগের যুগে আগের ঘরের মানুষ কি বলতো, সব বলতো তো, এখনো আছে, এখনো আছে। আমরা জলকে জলই বলি, মাকে মা বলি, বাবাকে বাবা বলি, অন্য কিছু কিন্তু বলি না, তাই না? আমরা যা কিছু আগে যে সমস্ত কাজ ছিল এখনো সেগুলো আছে। সবাইকে আসে। আমার কি রাহুর দশাটা কাটাতে হবে? হ্যাঁ, আসো, আমি বসে কথা বলবো, ঠিক আছে? এইটুকু প্রোগ্রামের মধ্যে তো এত কিছু বলা সম্ভব নয়, যদি তাই আপনারা দিদির চেম্বারে যোগাযোগ করে নিন। স্ক্রিনে যাচ্ছে নাম্বার, ওই ফোন নাম্বারে আপনারা বুকিং করে যোগাযোগ করে নিন। দক্ষিণেশ্বর আর বেহালা ম্যান্টনে দিদির চেম্বার আছে। ধন্যবাদ। প্রত্যেকটা জিনিসে যেমন আগে ছিল এখনো আছে, এখনো ফুল ফোটে গাছে, এখনো ফল দিয়ে মাকে পুজো দেওয়া হয়, এখনো মায়েরকে চরণে সবই নিবেদন করা হয়। তাহলে কিছু উঠে যেত, সব আছে, সব কাজ আছে। যারা আসতে পারবে, যারা এগিয়ে আসবে, তাদের সমস্ত কিছু মঙ্গল কামনা হবে। যারা পিছিয়ে যাবে আগামী দিনে, তাদের যারা জেনারেশন আছে, যাদের পরিবারটা আছে, তাদের আবার প্রবলেম হবে। এটা আমি জোর করে এখানে বসে বলছি না, ভয় দেখিয়ে বলছি না। একটু গভীরভাবে ভেবে দেখলেই দেখা যাবে সত্যিই তো বাবা মা আগে ভালো ছিল, আরেকটা ফ্যামিলিকে দেখলে দাঁড়িয়ে ওরা ভালো ছিল, এরকম হচ্ছে কেন? তার মানে ওদের দোষগুলো কাটানো হয়নি, গ্রহগুলোকে কাটানো হয়নি, সঠিকভাবে কাজ হয়নি, তার জন্য এই বিপদ। আবার দেখা যাচ্ছে ফ্যামিলি রিলেশন এমন একটা জায়গা, তাদেরও ভালো অবস্থা ভালো, তার সন্তানদেরও ভালো, তার মানে তারা পর পর কাজ করে যাচ্ছে। হ্যালো, ঠিক আছে, এইগুলো মাথায় যারা যারা রাখতে পারে ভালো। বলো কি? হ্যাঁ নমস্কার, হ্যাঁ, এটা কি মাতা ইন্দ্রাণী। হ্যাঁ, লাইভ, আমরা লাইভে আছি। বলুন, কোথা থেকে বলছেন আপনি? বলুন, জোরে বলুন। ঠাকুর পুকুর থেকে, কাছে থেকে বলছো তো, বলো। আপনার নাম কি? আপনার সম্বন্ধে জানতে চাইছেন? ঠিক আছে, রাখো। ঠিক আছে, কথা ঠিক বলতে আছে। অসুবিধা যদি হয় তাহলে তো কিছু করার নেই। হ্যাঁ, প্রোগ্রাম আপনার কথা চল- পরিষ্কার কিছু শোনা হ্যাঁ। যাচ্ছে না, সরি তার জন্য। ঠিক আছে, প্রোগ্রামটা দেখতে থাকুন, শুনতে থাকুন। সবসময় ভাবতে হবে, মনের ভেতরে চিন্তাধারা নিতে হবে। এখনো সবকিছু কাজকর্ম করা হয়, এখনো সব কাজের প্রভাব শুভ আছে, অশুভ বলে কোনো জিনিস নেই। আমি বলবো দর্শকদের, যে ডিভোর্স নিয়ে যারা চিন্তায় ভুগছ, যে ডিভোর্স বিয়ের পরেই একটা অবৈধ সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ছে, এটাও গ্রহর কারণে। কেউ চায় না যে সংসার ভেঙে চলে যাব, কেউ চায় না যে না আমার ভালো স্বামীকে, আমার স্ত্রীকে আমি ছেড়ে দিয়ে চলে যাব, আমার সন্তান, কেউ চায় না। গ্রহ এমন জায়গায় চলে আসে, বাধ্যতামূল্য এই কাজটা হয়ে যায়। তার মানে কারোই দোষ না, দোষটা হচ্ছে গ্রহ। গ্রহটাকে কাটাতে হবে। ভগবান এখনো তিনি পিতা মাতারা আশীর্বাদ দিয়ে রেখেছেন, মা আশীর্বাদ দিয়ে রেখে, তাদের কাছে গেলে অবশ্যই তার ফলাফল হবে। চিকিৎসা আছে, রোগ যখন হবে তার চিকিৎসা যেমন হবে, তেমন সব কিছুতেই তাদের মধ্যে সব পাওয়ার জায়গা তৈরি আছে। শুধু আমাদের জায়গাটাকে খুঁজে নিতে হবে, যে কোথায় যাব, কোন জায়গায় গেলে আমাদের এই দুর্ঘটনা থেকে বাঁচতে হবে। যেভাবেই হোক দুর্ঘটনা থেকে বাঁচতে হবে। আপনারা তো এত জায়গায় গেছেন, একবার আসুন। দুর্ঘটনা জায়গা থেকে বাঁচতে গেলে অবশ্যই এই রাহু শুক্র ডিভোর্সটাকে আটকাবে, বৃহস্পতি চন্দ্র বাস্তব দোষটাকে ভীষণভাবে অ্যাটাক করবে, ঘিরে তুলবে, বাড়িতে ভালো থাকবে, থাকতে ইচ্ছা করবে না, অসুখ বিসুখ, ভীষণভাবে জ্বালা যন্ত্রণা জড়িয়ে পড়বে, একের পর এক, মানে রোগের পর রোগ, রোগের পর রোগ চাপিয়ে পড়বে। এগুলোকে কাটিয়ে দিলে পারে তাদের বাড়ি ভালো থাকবে, বাস্তু ভালো থাকবে, সমস্ত কিছু ভালো থাকবে, পড়াশোনার জায়গা ভালো থাকবে, চাকরির জায়গা ভালো থাকবে, যেটুকু যা বলবো প্রত্যেকটা সাবজেক্টই ভালো থাকবে। আর যদি না সঠিকভাবে কাজ করা হয় তাহলে জানবে প্রত্যেকটা জিনিসই কিন্তু খেতে বসলেও দেখা যাবে খাওয়াটাও ঠিক মনের মতো আর হলো না, কোথাও যেতে গেলেও সেখানেও বাধা লাগবে। তার জন্য আমি বলবো বাধা কাটিয়ে উঠতে গেলে এই জায়গাটা অবশ্যই দেখো, আর আগামী দিনগুলো ভালো যাবে। দিদির অ্যাড্রেস হচ্ছে দক্ষিণেশ্বর, এছাড়া আছে বেহালা ম্যান্টন সানরাইজে দিদি বসছেন, এছাড়া দিদি শিলিগুড়ি এবং ত্রিপুরাতেও বসেন। আপনারা আসার আগে আপনারা বুকিং নাম্বারে বুকিং করে নিয়ে তারপরে আপনারা আসবেন। স্ক্রিনে দেওয়া নাম্বার তো যাচ্ছেই, তাছাড়া আমি আরেকবার বুকিং নাম্বারটা আপনাদেরকে বলে দিচ্ছি, 8777146990। এছাড়া আরও একটি নাম্বার আছে 9330433326। এই নাম্বারে আপনারা বুকিং করে আপনারা দিদির চেম্বারে আসতে পারেন।
দর্শকদের বলবো সব সময় দুশ্চিন্তা থেকে মুক্তি থাকতে, আপনারা তো এত সবসময় জায়গায় গেছেন, খুশিতে থাকার একবার কথা আসুন। বলবো। আর যদি কোনো দুশ্চিন্তা এসে যায়, মন যদি খারাপ হতে থাকে, রাস্তাঘাটে যদি বিপদ থাকে, বিপদ আপদ যদি এসে পড়ে মুখোমুখি, বাড়িতে যদি অশান্তি সৃষ্টি হয়, সন্তানদের চাপ দিতে বারণ করব। সন্তানরা সবাই চায় পড়াশোনার মনোযোগ দিতে, গ্রহ যদি না চায় তাদের জোর জবরদস্তি করবে না। বিয়ে নিয়ে যাদের সমস্যা চলছে তাদের কিন্তু আমি বলবো জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করবে না, আগামী দিনে এগুলো ডিভোর্স হবে। আর যাদের ডিভোর্স কেস চলছে, আবার নতুন করে যারা পরিকাঠামো নিচ্ছে আমরা আবার বিয়ে করব, আগামী দিনে এই ডিভোর্সটা তার ঘাড়ে এসে ছুঁড়ে চাপবে, পিছিয়ে যাবে না। যেটাকে খারাপ ভেবে পিছনে দিয়ে এসে আবার নতুন একটা কিছু আনন্দর জায়গায় খুঁজে বেড়াচ্ছ, সেই জায়গাটা আশা করি আপনারা পাবেন না। বাবা মায়েদের আমি পরিষ্কার বলে দিচ্ছি, আমি বলছি না, স্বয়ং ভগবান তিনি বলে গেছেন, স্বয়ং পিতামাতারা বলে, স্বয়ং গুরুজনেরা বলে গেছেন, যারা এই যে গ্রহর বিচার করতে করতে এত যুগ যুগ ধরে চলে আসছে, আমিও এই জায়গায় এসেছি। সে জায়গা থেকে বলবো পিছিয়ে সরিয়ে দিয়ে নতুন উদ্দেশ্য ঘুরতে গেলে যে পুরানোগুলো ভুলে গেলে চলবে না, তাকে সংস্কার করতে হবে, তাকে সঠিকভাবে জায়গায় আনতে হবে, আনলেই আবার নতুন ভালো কিছু পাওয়া যাবে, নতুন কিছু ভালো পাওয়া যাবে, কোনো চিন্তা নেই। ঠিক আছে, আপনারা টিভির পর্দায় চোখ রাখুন, আমাদের সময় আর নেই, তাই পরের প্রোগ্রামে আপনাদের সাথে পরের পর্বে কথা হবে। নমস্কার। আমাদের প্রোগ্রাম শেষের মুখে আপনারা দিদির সাথে যোগাযোগ করে নিতে পারেন, তার জন্য আপনাদের দক্ষিণেশ্বর চেম্বারে যোগাযোগ করতে হবে। এছাড়া আরেকটা চেম্বার আছে দিদির, বেহালা ম্যান্টন সানরাইজে, অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতে পারেন সেখানে। দিদির বুকিং নাম্বারে বুকিং করে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। স্ক্রিনে তো নাম্বার দেওয়াই আছে, তাও আমি আরেকবার বলে দিচ্ছি, 8777146990। আরেকটি নাম্বার আছে 9330433326। এই দুটি নাম্বারে আপনারা বুকিং করে যোগাযোগ করে নিতে পারেন। দিদি অনলাইন সার্ভিসও দিয়ে থাকেন, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। নমস্কার, আজকের মতন বিদায় নিচ্ছি, পরের পর্বে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে।